আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সুধীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা উপস্থাপন করতে চলেছি, ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা এটা পারিভাষিক দিক থেকে বোঝায় মুহররম মাসের 10 তারিখ। আবেদনিক অর্থ হলো, আষাঢ় শব্দের অর্থ হলো 10। তাই মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়। এই ইয়াউমে আশুরায় বেশ কিছু করণীয় বিষয় আমাদের রয়েছে শরীয়ত সম্মত। আবার কিছু বিষয় এর মধ্যে প্রবেশ করেছে যেগুলো বিদআত, খুরাফাত, শরীয়তের সঙ্গে ন্যূনতম সামঞ্জস্যতা নেই। আমরা এই বিষয়গুলোকে পাট করে খণ্ড খণ্ড বিশেষ আলোচনা করব। চাইলেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে এইগুলো আমাদের জীবনে উপলব্ধ করা দরকার। বিশেষ করে ঢোল বাজনা এই দিনে একটি বিদআত মহা রোগে পরিণত হয়েছে। ঢোল বাজনা বাদ্যযন্ত্র যেখানে কঠোরভাবে নিষেধ, সেই রকম বিষয়গুলোকেও ইসলাম মনে করে, শরীয়ত মনে করে অনেকে ঢুকিয়ে ফেলেছে। এগুলোকে আমাদের অবশ্যই বর্জনীয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ আমাদেরকে দিয়েছেন সেটা হলো করণীয় আদেশ, সুমু আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, আর ইহুদীদের মুখালাফাত করো, বিরোধিতা করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান, অর্থাৎ আশুরার দিনের আগে একটা দিন রোজা, ওয়া বাদাহু ইয়াওমান, অথবা পরে একটা রোজা। এর প্রেক্ষাপট আমরা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা পেয়ে থাকি। আর অন্যান্য রাবীগণ এই হাদিস বর্ণনা করেছেন। বলেন, ক্বালা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন মদিনা শরীফে আগমন করলাম, ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমু ইয়াওমান আশুরা, দেখা গেল ইহুদিরা আশুরার দিন একটা রোজা রাখছে। ফায়াসআলুনা আন যালিকা, ওই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হলে ফাকালু, তারা উত্তরে বলে, হাযা ইয়াউমুল্লাযী, এইটা হলো আমাদের ওই দিন, আযহারাহুল্লাহু ফীহি মূসা ওয়া বানী ইসরাঈল আলা ফিরআউন, এদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ফিরআউনের উপরে বিজয় দান করেছিলেন। এই জন্য আমরা রোজা রাখি। ফানাহনু নাসুমু নাযিমান লাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা তো মূসা আলাইহিস সালামের তোমাদের থেকে অধিক নিকটবর্তী। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে তাদের বিরোধিতা, অর্থাৎ একটি রোজা বেশি রাখার জন্য। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখা, অথবা 10, 11। 10 তারিখটা অবশ্যই রাখতে হবে। 10 তারিখের সঙ্গে 9 তারিখ যোগ করা যাবে, অথবা 10 তারিখের সঙ্গে 11 তারিখ যোগ করা যাবে। আর সেটা আগামী শনিবার এবং রবিবার, 6 ও 7। মূলত রবিবার হচ্ছে 10ই মুহররম, ওই দিনটাকে রাখতেই হবে। তার সঙ্গে আপনি শনিবার যোগ করতে পারেন, অথবা পরে সোমবার যোগ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। পরবর্তী ভিডিওতে মুহররম সম্পর্কে বাকি আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ।